এই জুলাইয়ের স্পিরিটটা ধারণ করতে এখন পর্যন্ত আমরা পারছি না। দেখা যাচ্ছে যে যত কাজই করতে যায়, সরকার করতে যাক বা কেউ উদ্যোগ নিক, কোনো রাজনৈতিক দল উদ্যোগ নিক, সেটাও আটকে দেওয়া হচ্ছে। শুধু সেনাবাহিনী বলে না, রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বাইরেও যারা আছে, যারা অপরাধ করবে, প্রত্যেকটা অপরাধীর সুষ্ঠু বিচার হোক। আইনের এখন বাংলাদেশের ইন্টারিম সরকারের সবচেয়ে প্রধান লক্ষ্য হচ্ছে দেশে আইন শৃঙ্খলা, মানে মেজর আইন শৃঙ্খলাটাকে রক্ষা করা বা খুব স্ট্রিক্টলি সেটাকে মেনে চলা। যদি সে প্রকৃত অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, সে যেই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনা উচিত। আমরা জানি আর্মি একটা পেশাগত দল, হ্যাঁ, পেশাগত দল যখন দায়িত্ব পালন করে তখন তার একটা সুশৃঙ্খল নিয়ম নীতিমালার মধ্যে থাকে। অন্যায় গুমের পিছনে দাঁড়ানো উচিত, এটা আমাদের সকলকে বোঝে। আমরা বাংলাদেশের নাগরিক হয়ে থাকি, এটা আমাদের কর্তব্য, দায়িত্ব, কর্তব্য, এটা আমি মনে করি। একটা দৃষ্টান্তমূলক হওয়া উচিত, মানে যে অন্যায় করবে সে শাস্তি পাবে। এই শাস্তি যদি কার্যকর হয় তাহলে ভবিষ্যতে লোকজন বুঝতে পারবে যে না, অন্যায় করে পার পাওয়া যাবে না। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমত আজকের বিষয়, শেখ হাসিনার শাসন আমলে গুম খুনের সাথে সম্পৃক্ত থাকা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সাধারণ জনগণ কি বলছে চলুন জানা যাক। এই পর্যন্ত যত কিছুই হয়েছে, বিগত 17 বছরে আমরা অনেক কিছু সাক্ষী হয়েছে, অনেক কিছু দেখেছি, এবং আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে আমি মাঠে ছিলাম, আমি দেখেছি অনেক কিছু হতে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত। তাদের যে গ্রেপ্তারি পরোয়ানা, এটা খুব ভালো একটা কাজ হয়েছে, অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত। সেফ এক্সিটে দেশের অনেকেই পেয়েছে, তাদের কারণেই পেয়েছে। সেনাবাহিনী তাদেরকে সেফ এক্সিট দিয়েছে, অনেক নেতা এদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, যেটা আসলেই কাম্য ছিল না। এই জুলাইয়ের স্পিরিটটা ধারণ করতে এখন পর্যন্ত আমরা পারছি না। দেখা যাচ্ছে যে যত কাজই করতে যায়, সরকার করতে যাক বা কেউ উদ্যোগ নিক, কোনো রাজনৈতিক দল উদ্যোগ নিক, সেটাও আটকে দেওয়া হচ্ছে। আসলে এটা কোত্থেকে হচ্ছে এটাও খতিয়ে দেখা উচিত। সরকারকে আরও কঠিন হওয়া দরকার দেশ শাসনের জন্য। শুধু সেনাবাহিনী বলে না, রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বাইরেও যারা আছে, যারা অপরাধ করবে, প্রত্যেকটা অপরাধীর সুষ্ঠু বিচার হোক। আর যারা অপরাধী না, তাদেরকে জন্য কোনো বিচারের আওতায় আনা হয় না, তাদেরকে জন্য বেকসুর খালাস দেওয়া হয়, তাদেরকে জন্য অযথা কোনো হয়রানির জন্য না করা হয়। আর যারা অপরাধের সঙ্গে যুক্ত, সে যে কোনো দলের, রাজনৈতিক দলের হোক আর রাজনৈতিক দলের বাইরে হোক, দেশের যে কোনো মানুষ হোক, তাদের বিচারের আওতায় আনা উচিত, এটা আমি মনে করি। আমরা জন্মের পর থেকে দেখেছি এবং আমাদের মুরব্বীরাও দেখেছে, দেশের জনগণ দেখেছে, প্রত্যেকটা সরকার এ পর্যন্ত ৭১-এর পর থেকে এ পর্যন্ত যে সমস্ত সরকার এসেছেন, তাদের উন্নয়নও দেখেছে এবং তাদের অপকর্মগুলোও দেখেছে, জুলুমগুলোও দেখেছে। তবে আমরা চাচ্ছি যে বাংলাদেশের নতুন কিছু আসুক, এটা আমার মন্তব্য, যে বাংলাদেশের নতুন কিছু আসুক, আমরা একটু সুস্থ সুন্দরভাবে বাঁচতে চাই দেশের জনগণ। আইনের এখন বাংলাদেশের ইন্টারিম সরকারের সবচেয়ে প্রধান লক্ষ্য হচ্ছে দেশে আইন শৃঙ্খলা, মানে মেজর আইন শৃঙ্খলাটাকে রক্ষা করা বা খুব স্ট্রিক্টলি সেটাকে মেনে চলা। সো দ্যাটস রিজন আই থিঙ্ক যেটা হবে যে মানুষের সিকিউরিটির জন্য সবচেয়ে, আপনি অ্যাজ এ পলিটিশিয়ান ইউ হ্যাভ টু ডু দ্য মেইন থিং ইজ ইউ হ্যাভ টু জাস্টিফাই করা উচিত, কোনো রং ওয়েতে যেন না যায়। এটা থাকবে এখন ডিজিটাল যুগ। সো এটা হতে আমাদের জন্য, আমরা এখন অনেকটা আগে থেকে অনেকটা ইফিসিয়েন্ট আর সাকসেসফুল হয়েছে বিভিন্ন সিস্টেমের দ্বারা। তো এক্ষেত্রে যদি আমরা এই যে জিনিসটার জন্য আমাদেরকে অবশ্যই মানে তার জোরালো শাস্তি দেওয়া উচিত এবং বেশি খুব ভালো পরিমাণের যে তদন্ত বলে ইনভেস্টিগেশন, সেটা করা উচিত। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিশেষ করে আমার বাড়িটা হচ্ছে সিলেট। আমাদের এমপি হচ্ছে ইলিয়াস আলী। উনি অনেক দিন ধরে মনে করেন যে 2-3 বার গুণ হয়েছে, ওর মতো গুণ আছে, ওনার কোনো খোঁজখবর পাইতেছি না। আমার এমপির কথাই আমি বলতেছি, বড় কষ্টের বিষয়। আমাদের যে বিশ্বনাথ থানার যে এমপিটা আছে না, আমাদের একজনই এমপি, আর ওনার মতো আর কোনো এমপি নাই। বড় সবাই কষ্টের বিষয়, এই বলতেই আমার কথা শেষ। আমার এমপিদের জন্য যেন খুঁজে পাই, আপনারা সবাই প্রত্যাশা রাখি। আমরা অনেক এমপি বাইরে আইছে গুণ থেকে, কিন্তু আমাদের এমপিটা বাইর হয় নাই। গুণ করা হয়েছিল, সিলেটেই গুণ করা হয়েছিল, তখন এখন পর্যন্ত ওনার কোনো খোঁজখবর মিলে নাই।
এর ভিতরে আর ওনার কোনো খোঁজখবর পাওয়া যায় নাই। যদি সে প্রকৃত অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, সে যেই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনা উচিত। আর যদি অপরাধ না করে থাকে, একজন মানুষকে হয়রানি করার কোনো প্রয়োজন নেই। আর দেশের শাসন আমার মনে হয় যে দলই হোক না কেন, যে কোনো দল নির্বাচিত হয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করুক, দেশের জনগণ ভালো থাকুক, সুন্দর থাকুক, ব্যবসা বাণিজ্য কাজ কাম সব ভালো করুক, সবাই ভালো থাকুক, দেশ ভালো চলুক, এটা আমাদের সাধারণ মানুষের কাম্য। কোনো দল না, যে কোনো দল নির্বাচিত হয়ে আসুক, আয়সা দেশ পরিচালনা করুক সুন্দর শান্তভাবে, এটা আমাদের চাওয়ার কিছু না। আমরা জানি আর্মি একটা পেশাগত দল, হ্যাঁ, পেশাগত দল যখন দায়িত্ব পালন করে তখন তার একটা সুশৃঙ্খল নিয়ম নীতিমালার মধ্যে থাকে। তো সে তার সুপিরিয়র কমান্ড ফলো করতে বাধ্য। তো সেই অনুযায়ী তারা যদি কোনো কমান্ড ফলো করে থাকে, এবং তার জন্য কিন্তু তাকে অভিযুক্ত করা যুক্তিযুক্ত বলে আমি মনে করি না। সেনাবাহিনীর সেই ধরনের কোনো স্বাধীনতা নাই, তারা কমান্ড ফলো করতে বাধ্য। তো এবং তাদের কমান্ডের রেসপন্সিবিলিটি সুপিরিয়র যে অথরিটি থাকে তাকেই নিতে হয়। সো এই কারণে আমার মনে হয় যে সেনাবাহিনী একটা দায়মুক্তির মধ্যে দিয়েই থাকে। সেনাবাহিনীর মূল দায়িত্ব কিন্তু দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা, এবং তারা কখনো নিজ দেশের সিটিজেনকে প্রতিপক্ষ হিসেবে তারা মোকাবেলা করবে, এই জন্য সেনাবাহিনী সৃষ্টিও হয় নাই, জন্মও হয় নাই, তাদের প্রশিক্ষণ এবং সব কিছু সেইভাবেই নিয়ম নীতিমালা সেইভাবেই তৈরি হয়েছে। এবং এই কারণেই সেনাবাহিনীকে কখনো আপনি এই ধরনের কোনো নিয়ম নীতির মধ্যে আনতে পারেন না, এবং সিভিল কোর্টে তাদের বিচার হওয়াটা আমি যুক্তিযুক্ত মনে করি না। এটা সকলেরই এইভাবে করা উচিত। আমরা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো উচিত, অন্যায় গুমের বিরুদ্ধে দাঁড়ানো উচিত। এটা আমাদের সকলকে বোঝে, আমরা বাংলাদেশের নাগরিক হয়ে থাকি, এটা আমাদের কর্তব্য, দায়িত্ব, কর্তব্য, এটা আমি মনে করি। এখন তো অন্তর্বর্তী সরকার, যদি কোনো সরকার ক্ষমতা আসে, তাদের কাম হলো সেটা থেকে রুখে দাঁড়ানো, সেটা প্রতিহত করা। আমরা জনসাধারণ হিসেবে আমার দায়িত্ব হলো তার সাপোর্ট করা, তাদেরকেই এই বিষয়ে তাদেরকে জোগানো, যেন এই বিরুদ্ধে আমরা কাজ করতে পারি, এটার বিরোধিতা করি, সকলেই যেন আমরা বিরোধিতা করি। আমরা সাধারণ দেশে বাংলাদেশের নাগরিক, এটার বিরোধিতা করা উচিত। অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে শাস্তির আওতায় আসবে, আর অভিযোগ প্রমাণিত না হলে তাহলে এটা আদালত যা বলে তাই, ঠিক না? তো এইটাই আর কি, যে অন্যায় করছে তার প্রায়শ্চিত্ত হবে, যে অন্যায় করে নাই তার বিচার হবে না, কিংবা সে শাস্তি পাবে না। একটা দৃষ্টান্তমূলক হওয়া উচিত, মানে যে অন্যায় করবে সে শাস্তি পাবে। এই শাস্তি যদি কার্যকর হয় তাহলে ভবিষ্যতে লোকজন বুঝতে পারবে যে না, অন্যায় করে পার পাওয়া যাবে না। তো যে অন্যায় করবে সে সচেতন হবে, তাহলে ওই অন্যায়গুলি করবে না। আর অন্যায় যদি করে তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। আমাদের দেশে অন্যায় লালন করে মানুষ, এই কারণে হইল গিয়ে ভবিষ্যতে খালি এরকম অন্যায় হতে থাকবে। আগে যদি এটার হতো, বিচারের আওতায় আসতো, তাহলে এই অন্যায়টা এতটুকু আসতো না। তো যাই হোক, এই প্রজন্ম কী করে দেখা যাক, আর সব তো বিচারের উপরে নির্ভর করতেছে সব কিছু। দর্শক, আজ এ পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে, জানাবেন আপনার মতামত।